الرحمن يا مبدع الأكوان إليك قد প্রশংসা মাত্র সে মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন সময় মতো তার মসজিদে ইবাদতের জন্য আসার। আমার আপনার মতো অনেকেই সুস্থতা নিয়ে কাজকর্ম থেকে মুক্ত থাকা সত্ত্বেও এদিক সেদিক ঘোরাফেরা করছে বা অনর্থক বসে গল্প গুজবে লিপ্ত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত না করে তার আনুগত্যশীল বান্দাদের মধ্যে গণ্য করেছেন। সেই জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত সৈয়দুল মুরসালিন আশরাফুল আম্বিয়া খাতামুন নবীন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যে মহামানব এমন এক মানবীয় ক্রান্তি লগ্নে এসেছিলেন যখন মানবতা বিপন্ন, পথ ভোলা দিশাহারা লোকগুলো যখন সামান্য মানবতার জন্য হন্য হয়ে খুঁজছিল, সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানবতার দূত হিসাবে মানবতার মুক্তির সনদ নিয়ে সেই মানবতাহীন লোকগুলোর মাঝে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছিলেন, যে মানবতার কথাগুলো বুঝিয়ে দিতেন, বাতলিয়ে দিতেন, কিন্তু তাদের চিরাচরিত কিছু অভ্যাসকে পরিত্যাগ করতে না পেরে বিরোধিতা শুরু করলো। সে মহামানবকে এমনভাবে বিরোধিতা করলো, হত্যার ষড়যন্ত্র, দেশ থেকে বিতাড়িত, তার আনিত যে দাওয়াত, যেই মানবতার মুক্তির সনদ নিয়ে তিনি প্রেরিত হয়েছেন, সেটি বন্ধ করে দেওয়ার সব ধরনের ষড়যন্ত্রে তারা লিপ্ত হলো। তার মধ্য দিয়েও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর যেই সনদ এসেছিল তাহা তিনি যথাযথভাবে প্রচার প্রসার করতে সক্ষম হয়েছিলেন, কিন্তু সেটি সহজ ছিল না। তিনি এই কাজ সাধিত করতে গিয়ে মার খেয়েছেন, গালমন্দ খেয়েছেন, তথাপিও তিনি সার্থকভাবে এই দায়িত্ব পালন করে গিয়েছেন। সে মহামানবের প্রতি দুরূদ পাঠ করে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। সম্মানিত সুধী, আমি মহাগ্রন্থ আল কোরআনের আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতে আমার বিষয়বস্তু বহন করে সেটি হলো গীবাহ, গীবত বা পরনিন্দা। পরনিন্দা এর ভয়াবহতা সম্পর্কে আমরা কিছুটা জানলেও এটাকে মনে করি না যে এটা পাপ। এই পাপকে পাপ না বলার, না মনে করার অনেকগুলো কারণ রয়েছে। সম্মানিত সুধী, আমি এই পাপের কিছু ভয়াবহতা আপনাদের সামনে তুলে ধরতে চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। মানুষ যা কিছু অন্তরে কল্পনা করে, এই কল্পনার কল্পিত বিষয়গুলো মানুষ জিহ্বার মাধ্যমে প্রকাশ করে থাকে। মানুষের অন্তরের গোপনীয়তা, গোপন যে বিষয়গুলো রয়েছে, সে বিষয়গুলো জিহ্বা দ্বারা আমাদের সমাজে প্রকাশ পেয়ে থাকে। এই জিহ্বার ক্ষমতা প্রবল। এই জিহ্বার কারণে আজকে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব হয়ে যায়, বাপ ছেলের মাঝে ঝগড়া বিবাদ হয়ে যায়। কথা যদি আমি ব্যালেন্স না রেখে বলি, তাহলে এই কথার, এই জিহ্বার কারণে আমাদের সমাজে অনাচার সৃষ্টি হয়ে যায়। এই জিহ্বা এমন একটি গোস্তের টুকরা, যার মাধ্যমে আপনি আজীবন
একজন ভালো মানুষ হিসাবে স্মরণীয় হতে পারেন, আবার এই জিহ্বার কারণে আজীবন একজন নিন্দিত খারাপ বদ অভ্যাসের মানুষ হিসাবে আপনি পৃথিবীতে পরিচিত লাভ করতে পারেন। সম্মানিত সুধী, মানুষের জিহ্বা কন্ট্রোল করা অতীব জরুরি, কারণ মানুষের জিহ্বা দিয়ে যে কথাগুলো বের হোক না কেন, প্রত্যেকটি কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেকর্ড করে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। যা কিছু মানুষের মুখ দিয়ে নির্গত হোক না কেন, যে কোনো কথা, যে কোনো লফজ বের হোক না কেন, সেই কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংরক্ষিত একটি রেকর্ড রয়েছে, সেখানে সংরক্ষণ করা হবে। কিয়ামতের দিন দলিল হিসাবে, প্রমাণ হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রেকর্ড ছেড়ে দিয়ে তাকে শোনাবেন, দেখাবেন যে তুমি এই সমস্ত কথা বলেছ। মানুষের এই জিহ্বার কারণে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। তাই তো অনেক প্রবাদ যারা লিখেন, প্রবাদক যারা আছেন, তারা প্রবাদ লিখতে গিয়ে বলেছেন, আল মিকসার ও কাহাতিবিল লাইল, কথা বলে তার দৃষ্টান্ত হলো রাত্রে কাষ্ঠ আরোহণকারীর নেই। কারণ রাতে যারা কাঠ কুড়াতে যায়, অন্ধকারে কাঠ কুড়াতে গেলে দেখা যায় অনেক সময় ডাল হাতে দিতে গিয়ে ভয়ঙ্কর সাপ এসে হাত দিয়ে বসে। পাতা কুড়াতে গিয়ে অনেক সময় মলমূত্রতে তার হাত পড়ে যায়। অর্থাৎ রাত্রে যদি কাঠ কুড়াতে যায়, খড়ি কুড়াতে যায়, তাহলে তার ক্ষতিগ্রস্ততার আশঙ্কা থাকে। অনুরূপভাবে একজন মানুষ যদি তার কথাকে কন্ট্রোল না করে চলে, তার কথা, তার জিহ্বাকে কন্ট্রোল না করে, তাহলে তার সমাজে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে। হয় আপনাকে মানুষ বাচাল বলবে, না হয় আপনার সঙ্গ থেকে মানুষ এড়িয়ে চলবে, বা আপনার শত্রুতা তৈরি হবে। সম্মানিত সুধী, তাই এই জিহ্বাকে আমাদের কন্ট্রোল করা একেবারেই অতীব জরুরি। এই জিহ্বার মধ্য হতে যেই পাপগুলো সংগঠিত হয়, তার মধ্য হতে গীবত, পরনিন্দা অন্যতম। গীবত এবং পরনিন্দা এটি যেন জিলাপির টুকরার মতো আমাদের মাঝে কাজ করে। একটি জিলাপির টুকরা যদি রাস্তাঘাটে পড়ে থাকে বা কোনো জায়গায় পড়ে থাকে, তাহলে প্রথমে একটা পিপিলিকা আসে সেটার স্বাদ নেওয়ার জন্য। এরপরে দুইটা তিনটা, এর চলাচলের মধ্যে একটা প্রচার হয়ে যায়, অমুক জায়গায় জিলাপি বা মিষ্টির একটি টুকরা পড়ে রয়েছে। এক সময় অনেক পিপিলিকা এসে সেই জায়গায় জমা হয়ে যায়। আমাদের সমাজে গীবত নামক যে পাপটি, অর্থাৎ পরনিন্দা, অন্য ভাইয়ের দোষ ত্রুটিগুলো আলোচনা করা, অন্য ভাইয়ের সেই বদনামগুলো মানুষের কাছে প্রকাশ করে দেওয়া, এটি এই পিপিলিকার মতোই। অর্থাৎ যখনই কেউ কারো গীবত করে, পরনিন্দা করে, আর তার পাশ দিয়ে যদি কেউ হেঁটে যায়, শুনতে যদি পায় অমুক গ্রামের অমুকের নাম ধরে কিছু বলছে, তখন সেও তার মাঝে সেই জিলাপির স্বাদ নেওয়ার মতো তার সাথেও যোগ দেয়। এটাকে মনে করে না যে এটা কত বড় পাপ, মনে করে না যে এটি ঘৃণিত পাপ। আল্লাহ তাআলা এই ঘৃণিত পাপের কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, তোমরা যারা আমাকে বিশ্বাস করেছো, রাসূলকে বিশ্বাস করেছো, যারা আমার কিতাব, আমার ফেরেশতা, পরকাল, ভাগ্যের ভালো মন্দর প্রতি বিশ্বাস করেছো, আমি সেই বিশ্বাসী সম্প্রদায়কে বলছি, ইজতানিবু কাসীরাম মিনাজ-যন, তোমরা অনেক ধারণা থেকে বিরত থাকো। তোমাদের অনেক ধারণা আছে যেটি গুনার কারণ হয়ে থাকে। রাস্তা দিয়ে বাপ মেয়ে এক রিকশায় হেঁটে যাচ্ছে, তুমি ধারণা করে বসলে একটি কুধারণা যে তারা হয়তোবা তার সাথে খারাপ একটা মেয়ে যাচ্ছে। অর্থাৎ আপনার দৃষ্টিতে মনে হচ্ছে এটি একটি গর্হিত কাজ, কিন্তু আসলে সেটি সঠিক নয়। এই যে ধারণা, কথার কথা, কেউ একজন দায়িত্বশীল আছে, সেই দায়িত্ব সম্পর্কে কথার কথা আমি বলতে পারি যে একজন হতে পারে
যে বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বশীল, সে যথাযথভাবে দায়িত্ব পালন করছে, আপনি দূর থেকে ধারণা করছেন না জানি এই লোকটা এই দায়িত্ব থেকে সে কত টাকা কত পয়সা এখান থেকে মেরে খাচ্ছে, আপনি মনের মধ্যে একটা ধারণা করলেন। হতে পারে সেটা ভুল আর সঠিক সেটা বিষয় নয়। ভুল যদি হয় তারপরেও আপনি মহাপাপ করলেন, আর যদি সঠিক হয় তাহলেও আপনি মহাপাপ করলেন। সম্মানিত সুধী, আল্লাহ তাআলা সেই ভুল আর সঠিকের সমস্ত রাস্তাকে বন্ধ করে দিয়ে বলছেন, ইন্না বা'দাজ যান্নি ইসমুন, নিশ্চয় কতিপয় ধারণা আছে সেটি হলো পাপ। আল্লাহ তাআলা এরপরে বলছেন, ওয়ালা তাজাসসু, তোমরা একে অপরের গোয়েন্দাগিরি করে দোষ ত্রুটিগুলো খুঁজে খুঁজে বের করো না। গোয়েন্দাগিরি আমাদের মাঝে প্রচুর হয়ে থাকে, এত বেশি হয়ে থাকে, কোনো জায়গায় গোপন কোনো তথ্য যদি কেউ আলোচনা করে তাহলে আমরা সেখানে কান পেতে শোনার চেষ্টা করি। এটা যে কত বড় পাপ, এটা কত বড় ভয়াবহ পাপ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে বলেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শুনেছি যে কেউ যদি কোনো কথা বলে আর সেই কথা আলোচনা কানি পেতে শোনার চেষ্টা করে, কানি পেতে সেই কথাগুলো নেওয়ার চেষ্টা করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কাল কিয়ামতের দিন তার কানে সীসা ঢেলে তাকে শাস্তি দেওয়া হবে। বন্ধু, কানের মধ্যে সীসা ঢালা কতটুকু একটা যন্ত্রণার বিষয় আপনাকে আমি বুঝাতে পারবো না, শুধু আপনাকে ব্যাখ্যা স্বরূপ এটুকুই বলতে পারি, কানের মধ্যে আপনার সীসা ঢালা দিলেই কানের মধ্যে যা আছে সব কিছু গলে একেবারে তেলের মতো হয়ে পানির মতো হয়ে গলে পড়ে যাবে। আপনার মগজগুলো কান দিয়ে পড়বে, আপনার মগজগুলো কান দিয়ে নাক দিয়ে পড়বে, এভাবে আপনার মাথার ভিতরে অস্তিত্ব কিছুই থাকবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটা ভয়াবহ কথা বলেছেন, অথচ আজকে আমরা ইমানদার মুসলিম কানি পাতার লোকের অভাব নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাজাসসু, তোমরা একে অপরের গোয়েন্দাগিরি করে দোষ ত্রুটিগুলো খুঁজে খুঁজে বের করো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও বলেছেন, তুমি যদি কোনো ভাইয়ের দোষ ত্রুটি গোপন রাখো, কোনো ভাইয়ের দোষ ত্রুটিকে ঢেকে রাখো, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার সেই দোষ ত্রুটিগুলো ঢেকে রেখে তোমাকে জান্নাত প্রদান করবে। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দান, তোমরা একে অপরের গীবত করো না, কুৎসা রটনা করো না, দোষ ত্রুটিগুলো আলোচনা করো না। সবাই জানে যে ওই লোকটি চোর, সবাই জানে ওই লোকটি খারাপ জেনাকার, জানে, কিন্তু পরস্পরের মধ্যে তোমরা এগুলো বলা বলি করিও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি কঠিন কথা বলছেন, আয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তোমাদের মাঝে এমন কেউ আছো যে তোমার মৃত ভাইয়ের গোশতকে তুমি পছন্দ করো, তোমার মৃত ভাইয়ের গোশতকে পছন্দ করো? না না, আমরা এমনটা পছন্দ করি না। আমরা হালাল জন্তু যেগুলো আমাদের জন্য হালাল, গরু ছাগল মহিষ বা মুরগি, এ ধরনের হালাল যে জীব জন্তুগুলো আছে সেগুলো যদি বেনামে জবাই করা হয় সেটাতে আমাদের রুচি হয় না, কারণ আমরা মুসলিম, আল্লাহ রসুলের প্রতি বিশ্বাস রেখেছি। আল্লাহর নামে জবেহ করা ব্যতীত কোনো প্রাণী আমাদের জন্য হালাল নয়, এরকম প্রাণী আমরা খেতে রুচি বোধ করি না। সম্মানিত সুধী, তাহলে এখন বলুন তো, যে আপনি যদি মরা গরুর পাশ দিয়ে যান, যে মরা গরু পচে গেছে, সেই মরা গরুকে আপনি খেতে পারবেন? এটি তো হালাল ছিল, এটি হালাল থাকা সত্ত্বেও পচে যাওয়ার কারণে আপনি খেতে পাচ্ছেন না। আপনি বলেন তো, মরা কুকুর শুকুর কি আপনি খেতে চাইবেন? আপনি যদি মরা কুকুর শুকুর, তাজা একটা মরা কুকুর শুকুরের পাশ দিয়ে যান, আপনি কি সেটাকে খেতে চাইবেন বা খেতে পারবেন? আপনাকে যদি বলা হয় এখান থেকে কিছু গোশত নিয়ে গিয়ে রান্না করো, আপনি সহজে রাজি হবেন না। সম্মানিত সুধী, আর যদি সেই শুকুর কুকুরটি মরে পচে দুর্গন্ধ হয়ে যায়, যেটি একেবারে সত্তাগতভাবে নাপাক ছিল, যেটি সত্তাগতভাবে আমার আপনার জন্য হারাম ছিল, সেই হারামটা যদি একেবারে পচে সরে দুর্গন্ধ হয়ে যায়, তাহলে কি আপনি সেটাকে খাবেন? না, আপনি খাবেন না।
না খাবেন না, কিন্তু আমার সমাজে এমন লোক আছে যারা এর থেকে পচা দুর্গন্ধ নোংরা জিনিস অহরহ ভক্ষণ করছে, বুঝতেও পারে না এই গীবতের মাধ্যমে, এই কুৎসা রটনের মাধ্যমে, এই মানুষের অপবাদের মাধ্যমে আমি এরকম শুকুর কুকুরের পচা দুর্গন্ধ গোস্তের চেয়ে আরো ভয়ানক আমি কিছু ভক্ষণ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাকারিহতুমুহু, তোমরা এটাকে ভয় করো, তোমরা এটাকে অপছন্দ করো। তোমার মৃত ভাইয়ের পচা দুর্গন্ধ গোস্ত, মানুষের গোস্ত খাওয়া ততটুকু হারাম যতটুকু শুকুর খাওয়া আপনার জন্য হারাম। শুকুরের গোস্ত যেমন হারাম, মানুষের গোস্ত তেমন হারাম। তাহলে আপনার মৃত ভাইয়ের গোস্ত একে তো সত্যগতভাবে হারাম, তারপরে আপনি পচা সড়া গোস্তকে আপনি খাচ্ছেন গীবত কুৎসা রটনার মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই সাবধান করছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দান, তোমরা একে অপরের দোষ ত্রুটিগুলো তোমরা বের করে তোমরা ছড়াইয়ে ছিটিয়ে দিও না। সম্মানিত সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াত্তাকুল্লাহ, এই ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমাশীল, তিনি তোমাদের তওবাকে কবুল করবেন। সম্মানিত সুধী, মানুষ গীবত করে, এই গীবতের মধ্যে এত মজা মনে হয় এর মাঝে যদি মজাদার কোনো জিনিস থাকে আমার মনে হয় এর থেকে আর মজা নেই। একজনের সমালোচনা হলেই সেখানে হাত ঢুকিয়ে পা ঢুকিয়ে দিয়ে তারা চেষ্টা করে সেখান থেকে মজা নেওয়ার। সম্মানিত সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, সুনিশ্চিত ধ্বংস ওই সমস্ত লোকদের যারা সামনাসামনি মানুষের সমালোচনা করে, সামনাসামনি মানুষকে লজ্জা দেয়, সামনাসামনি মানুষের দোষ ত্রুটিগুলি বলে মানুষকে হেয় প্রতিপন্ন করে, ওয়ালুমাজাতিন, এবং পশ্চাতে বা গোপনে তার সেই দোষ ত্রুটিগুলো তুলে ধরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন তার জন্য সুনিশ্চিত ধ্বংস। ওয়াইলের ব্যাখ্যা করতে গিয়ে অনেকে ব্যাখ্যা করেছেন ওয়াইল হলো এমন একটি জাহান্নামের নিকৃষ্ট জায়গা, যেই জায়গায় জাহান্নামীদের মলমূত্র, জাহান্নামীদেরকে যখন শাস্তি দেওয়া হয় তাদের শরীর থেকে বের হওয়া রক্ত পুজ, সেই নোংরা জিনিসগুলো গিয়ে এক জায়গায় জমা হয়, সেই জায়গাটির নাম হলো ওয়াইল। অনেকে এরকম ব্যাখ্যা করেছেন আপনি যদি কোনো মানুষকে প্রকাশ্যভাবে অপমান করেন, একজন মানুষের ইজ্জত এটা আল্লাহ তাআলা প্রদত্ত দান। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ কাররামনা বানিল আদম, আমি বানি আদমকে আমি সম্মানিত করেছি, এই সম্মানকে হানি করার, ছিনিমিনি খেলার আমার আপনার কোনো অধিকার নেই। আল্লাহ তাআলার কাছে গিয়ে যদি আপনি ক্ষমা চান, অমুক ভাইয়ের সম্মানের হানি করেছেন, অমুক ভাইয়ের সম্মানের ইজ্জতে আপনি বাটা দিয়েছেন, এই পাপ নিয়ে যদি আল্লাহর কাছে যান আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না। কারণ কি? আপনি বান্দার হককে নষ্ট করেছেন। আল্লাহর হক আপনি নষ্ট করলে আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিবেন, বান্দার হক আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। অতএব আপনি কারো সম্মানে আঘাত করলে বান্দার হক আপনি নষ্ট করার কারণে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের কাঠগড়ায় দাঁড় করাবেন। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, লা ইয়াসখার কওমুন মিন কওমিন, তোমরা একজন আরেকজনের ভর্ৎসনা করো না, কুৎসা রটনা করো না, অপমান করো না, অপদস্থ করো না। হতে পারে সে তোমাদের থেকে উত্তম, হতে পারে সে তোমাদের থেকে উত্তম, বা কোনো নারী অন্য কোনো নারীর কোনো কুৎসা রটনা করবে না, বা কোনো রকমের ভর্ৎসনা করবে না, তাদের ইজ্জতে বাটা লাগাবে না। কারণ হতে পারে তুমি যার সমালোচনা করছো তোমার থেকে সে উত্তম, এমন হতে পারে। আল্লাহ তাআলা এভাবে নিষেধ করছেন। তিনি বলছেন ওয়ালা তালমিজু আনফুসাকুম, আর একে অন্যের প্রতি দোষারোপ করো না। ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা পরস্পরের দোষারোপ করো না। শুধু তাই নয়, তিনি বলছেন ওয়ালা তানাবাজু বিল আলকাব বিইসাল ইসমুল ফুসুক বাদাল ঈমানে, আর তোমরা কাউকে কোনো খারাপ নাম দিয়ে, বদনাম দিয়ে তোমরা কাউকে ডাকাডাকি করো না। আমাদের মাঝে অনেক সুন্দর নাম আছে, তারপরে মঙ্গলবার হওয়ার কারণে তাকে মংলু বলে ডাকে, একটু রঙে কালো বলে তাকে কালো বলে ডাকে। আমাদের সমাজে যদি কারো লম্বা দাড়ি থাকে তাহলে বলে লাদেন আসছে, এই ধরনের নাম, ব্যঙ্গাত্মক নাম দিয়ে আমরা ডাকাডাকি করি। আল্লাহ তাআলা একেবারে নাহির সিগাতে বলছেন ওয়ালা তানাবাজু বিল আলকাব, তোমরা একজন আরেকজনকে মন্দ নামে তোমরা ডেকো না।
মন্দ নাম আজকে আমরা তৈরি করে নিয়েছি, অথচ এটি হারাম, আসাদ্দুল হারাম। ইসলামে এটিকে সম্পূর্ণ হারাম করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান, ঈমান এনেছো, ঈমান আনার পরে আশ্চর্য বিষয় হলো তুমি তোমার ভাইয়ের নামকে বিকৃতি করে ডাকছো, তোমার ভাইকে মন্দ লকব দিয়ে তুমি ডাকছো। এর চাইতে আর নিকৃষ্ট কাজ ঈমান আনার পরে আর হতে পারে না। বিসাল ইসমুল ফুসুক, একেবারে ঘৃণিত অপরাধ নাম, যেই নাম আপনার সমাজে সেও শুনলে কষ্ট পায়। একটু দেখতে মানে ওই চাকমাদের মতো মনে হলে বলে বান্দর। এই ধরনের নামকে আমরা বিকৃত করে ডাকি। সম্মানিত সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো কঠিনভাবে নিষেধ করেছেন। ওয়ামাল্লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। আর এই সমস্ত কার্যকলাপের পরে যদি তারা তওবা না করে আল্লাহ রসুলের দিকে ফিরে না আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জালেম বলে আখ্যা দিয়েছেন। এই জালেমকে কিয়ামতের দিন ক্ষমা করবেন না। সম্মানিত সুধী, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকসারি মা ইউদখিলুন নাসাল জান্নাতা, কোন জিনিসটা মানুষকে সবচাইতে জান্নাতে প্রবেশ করাবে, কোন জিনিসটা কারণে মানুষ জান্নাতে যেতে পারবে, ওই জিনিসটা জান্নাতে ঢুকিয়ে দিবে, সেই কাজগুলো কি, সেই জিনিসটি কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন প্রশ্ন করা হলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাকালা তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলকি। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহর ভয় মানুষের অন্তরে যদি গ্রহণ করতে পারে, যে তাকওয়া নামক একটা ডিভাইস, যেই ডিভাইসে অন্যায় অনাচার দেখলেই আপনার মনের মধ্যে প্রতিরোধ গড়ে তুলবে, সে কখনো সেটা করার জন্য সে তার কোনোভাবে সুযোগ পাবে না। এই তাকওয়া আর হলো হুসনুল খুলুক, মানে সৎ চরিত্র। এটা সবচাইতে মানুষকে এই দুটি জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আপনি যদি মানুষকে হেয় প্রতিপন্ন করেন, মানুষের কুৎসারটনা করেন, মানুষের সাথে খারাপ আচরণ করেন, প্রকাশ্য মানুষকে অপমান করেন, আপনি জানেন এই লোকটার মধ্যে এই খারাপ দিকটা আছে, সেই খারাপ দিকটা আপনি যদি সরাসরি ধরে বলেন, এই ভাই আপনি এটা করছেন কেন, এগুলো ঠিক নয়। সম্মানিত সুধী, এইগুলো অপরাধ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এইগুলোই মানুষকে জাহান্নামে নিয়ে যায়। এরপরে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো ওয়াসুইলা আন আকসারি মা ইউদখিলুন নাসান নারা, যে মানুষ কোন জিনিসটা মানুষকে সবচেয়ে জাহান্নামে প্রবেশ করাবে, কোন কাজটা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাকালা আল ফামু ওয়াল ফারজু। আল্লাহ নবী বলছেন মুখ এবং লজ্জা স্থান, এই দুইটির কারণে মানুষ সবচাইতে মানুষকে জাহান্নামে ঢুকাবে। এই দুইটি জিনিস, মুখকে যদি আপনি কন্ট্রোল করতে না পারেন, আপনার লজ্জা স্থানকে যদি আপনি কন্ট্রোল না করতে পারেন, তাহলে আপনি জাহান্নামে একেবারে অবধারিত। সম্মানিত সুধী, তাই তো একটা গল্প আমি দেখেছিলাম, যে একটি গল্পে যে জিহ্বার কত বড় একটা বিপদ রয়েছে। এক বাড়ির মালিক তার কর্মচারীকে বলেছিল, যাও বাজারে গিয়ে সবচাইতে গোস্তের যেই টুকরাটি ভালো মানের সেটা তুমি কিনে নিয়ে আসবে। বলে দেয় নাই কোন অংশটিকে কিনবে। সে বাজারে যাওয়ার পরে জিহ্বা কিনে নিয়ে আসলো। মালিক দেখে হেসে ফেললো। সে আসলে বুঝতে পারে নাই যে তার উদ্দেশ্য এমনটা ছিল না। বলেছিল যে ভালো গোস্ত নিয়ে আসার জন্য, তার দৃষ্টিতে ভালো গোস্ত হলো জিহ্বাটা, সে জিহ্বাটা কিনে নিয়ে আসলো। এবার মালিকের কৌতূহল জাগলো যে সে যখন সবচেয়ে ভালো গোস্তটা নিয়ে আসলো, তাহলে আমি দেখি তো তাকে বলি যে গোস্তের মধ্যে সবচাইতে নিকৃষ্ট যে টুকরাটু, সেই টুকরাটি তুমি নিয়ে আসো। সে বাজারে যাওয়ার পরে আবার সে জিহ্বাটি কিনে নিয়ে আসলো। কৌতূহলী বসে তাকে জিজ্ঞাসা করা হলো, তোমাকে ভালো গোস্ত আনার জন্য বললাম, তুমি জিহ্বাটা নিয়ে আসলে, আবার খারাপ গোস্তটা আনতে বললাম, তখনও তুমি জিহ্বা নিয়ে আসলে, এর কারণটা কি? তিনি বললেন যে আমার মালিক, আমার দৃষ্টিতে এই জিহ্বাটা হলো সবচাইতে উৎকৃষ্ট একটি অংশ, আর এই জিহ্বাটা হলো সবচাইতে নিকৃষ্ট একটি অংশ। কারণ এই জিহ্বার দ্বারা মানুষ প্রশংসিত হতে পারে, মানুষ আল্লাহর কাছে প্রিয় হয়ে যেতে পারে, মানুষের মর্যাদাটা আল্লাহ তাআলার কাছে বৃদ্ধি হয়ে যেতে পারে। আর এই জিহ্বার কারণে মানুষ একেবারে পশুত্বের পর্যায়ে চলে যায়, মানুষ বলে তার পরিচয় থাকে না। এই জিহ্বার কারণে মানুষ একেবারে পশুতে পরিণত হয়। এই জিহ্বার কারণে, জিহ্বা যদি আপনি সঠিকভাবে কন্ট্রোল করেন, তাহলে আপনি একজন ভালো মানুষ
হিসাবে আপনি বিবেচিত হবেন। আর এই জিহ্বাকে আপনি কন্ট্রোল না করলে একেবারে আপনি নিকৃষ্ট মানুষ হবেন। তাই আমার দৃষ্টিতে জিহ্বা এই অংশটুকু সবচাইতে উৎকৃষ্ট অংশ, আর এই জিহ্বাটাই একটি নিকৃষ্ট অংশ। তাই তো অনেক সাহিত্যিকরা বলে থাকেন, যারা হাতুল লিসান আসাদ্দু মিন যারা হাতে সাইফে, বলেছেন যে জিহ্বার কষ্ট, কাউকে যদি জিহ্বা দ্বারা কষ্ট দেওয়া হয়, এই কষ্টটা ছুরির আঘাতের চেয়ে অধিক কষ্ট বেশি, অধিক কঠিন বেশি। ছুরির আঘাত ভুলে যাওয়া যায়, কিন্তু জিহ্বার যে আঘাত সেটি ভোলা যায় না। সম্মানিত সুধী, কারণ হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বলছেন যে মুখ এবং তার লজ্জা স্থান সবচেয়ে বেশি তাকে জাহান্নামে প্রবেশ করায়? তার কারণ হচ্ছে এই জিহ্বা দ্বারাই আমরা সত্যকে মিথ্যা বলে থাকি, আমরা মিথ্যাকে সত্য বলে থাকি। আজকে মোবাইলের যুগে ঘরের মধ্যে বসে আছে, অথচ যদি জিজ্ঞাসা করা হয় ফোনে, বলে ভাই আপনি কোথায় আছেন, সে বলে আমি সাইডে আছি, কারণ তার কাছে টাকা পাবে। সত্যটাকে মিথ্যা, মিথ্যাটাকে সত্য, এভাবে আজকে আমরা একাকার করে দিচ্ছি এই জিহ্বার মাধ্যমে। এই জিহ্বার কারণে মানুষ মিথ্যুক হিসাবে কাল কিয়ামতের দিন জাহান্নামের আগুনে পড়বে। সম্মানিত সুধী, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাল ইবনে সাআদিন কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইয়াদমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি দুইটি গহ্বর, দুইটি স্থানের জামিনদার হবে, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের তার জন্য জামিন হয়ে যাব। সুবহানাল্লাহ। একটি হলো মুখ, আর একটি হলো লজ্জা স্থান। সম্মানিত সুধী, এই দুইটি জায়গা যদি আমি আপনি কন্ট্রোল করতে পারি, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাতের জন্য আমাদের জামিন হয়ে যাবেন। আল্লাহ নবী যদি আমাদের জন্য জামিন হয়ে যায়, তাহলে আমাদের আর হতাশার কিছু নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাজিদুনা শাররান নাসি ইদাল ওয়াজহাইনি আল্লাযী যাল ওয়াজহাইনি আল্লাযী ইয়াতি হাউলাই বিওয়াজহিন ওয়া ইয়াতি হাউলাই বিওয়াজহিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন সবচাইতে নিকৃষ্ট ওই লোকগুলোকে পাবে যারা দুমুখা। দুমুখা বুঝেন? আপনার কাছে এসে একরকম কথা বলবে, এই কথাগুলো আপনার সাথে কি হলো না হলো থেকে উভয়ের কাছে সে ভালো সেজে দুইজনের মধ্যে ঝগড়া বিবাদ লাগিয়ে দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই লোকটি কাল কিয়ামতের দিন সবচাইতে নিকৃষ্ট বলে বিবেচিত হবে। শুধু তাই নয়, আবু দারদা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুলু ইন্নাল লাআনিনা লা ইয়াকুনুনা শুহাদা ওয়ালা শুফাআ ইয়াউমাল কিয়ামাতি। অভিশাপকারী যারা আছে, তারা কিয়ামতের দিন তাদের কোনো সাক্ষ্য গ্রহণ করা হবে না এবং তাদেরকে সাক্ষীও করা হবে না, অর্থাৎ আপনার কোনো মান মর্যাদা বলে সেখানে থাকবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন কতগুলো বান্দা আছে, এমন কতগুলো লোক আছে যারা এমন কথা, এমন বাক্য মুখ দিয়ে উচ্চারণ করে যে বাক্যগুলো আল্লাহর কাছে প্রিয় হয়ে যায়। সুবহানাল্লাহ। এই প্রিয় বাক্যটি আমি আপনি বুঝতেও পারি না, এটার কত বড় ওজন রয়েছে, এটার কত বড় মর্যাদা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ওজনকে মেপে আপনার মর্যাদাকে বুলন্দ করে দিবেন, আপনার মর্যাদাকে উচ্চ মাকামে স্থান দিবেন। এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রেওয়াজ রীতি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন সাখাতিল্লাহ। এমন কত বান্দা আছে যারা এমন কথা, এমন বাক্য তারা মুখ দিয়ে বের করে, যেই বাক্যের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসন্তুষ্টি নিহিত রয়েছে। এই লোক জানে না এই কথার কারণে তার জন্য কি শাস্তি অপেক্ষা করছে, সে বুঝতে পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ব্যক্তি তার এই কথার দরুনে, এই কথাই তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। তাহলে ভাবুন, আমরা কথা বলার সময় সাবধানতা অবলম্বন করি না, এই কথার কারণে আমরা জান্নাতে যাব, এই কথার কারণে আমরা জাহান্নামে যাব। অন্য রিওয়ায়াতে রয়েছে, লাহুমা ইয়াহবি বিহা ফিন্নারে আবাদু মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। অর্থাৎ এটা আপনার এমন একটা অবস্থা যে আপনাকে জাহান্নামের এত অতল তলে দিবে যে পূর্ব এবং পশ্চিমের যে দূরত্ব রয়েছে তার থেকে গভীরতায় জাহান্নামে আপনাকে নিক্ষেপ করা হবে। সম্মানিত সুধী, তাই বলছিলাম এই জিহ্বার কন্ট্রোল আমাদেরকে করতে হবে। জিহ্বার কন্ট্রোলিং যদি আমাদের না থাকে, তাহলে আমাদের ধ্বংস অবধারিত। একদিন গীবত সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ মাল গীবাতু
বলা হলো আল্লাহ রসুলকে, হে আল্লাহ রসুল, গীবত কাকে বলা হয়, পরনিন্দা কাকে বলা হয়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ, তোমার ভাইয়ের এমন কোনো আলোচনা করা, তোমার ভাইয়ের এমন কোনো সমালোচনা করা যেই আলোচনা সমালোচনা শুনলে তোমার ভাই অপছন্দ করবে, তোমার ভাই মনে কষ্ট পাবে, এমন কথা বলাই হলো গীবত। এমন কথা শোনার পরে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি যে কথাটা বলছি সেটা যদি তার মধ্যে থাকে, তার মধ্যে যদি পাওয়া যায় সে হলো মদখোর বা সে বিড়িখোর, জর্দাখোর, তার ভিতরে সেই গুণটা আছে আমি বললাম, এমন কথা বলার পরে তার মধ্যে যদি সেই আচরণটা থাকে, সেই কাজটা তার মধ্যে যদি থাকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি তার মধ্যে সেই স্বভাবটি থাকে, ফাকাদিকতাহু, তুমি তার গীবত করলা, পরনিন্দা করলা। আর যদি তার মধ্যে ওই স্বভাবটি না থাকে, ফাকাদ বাহাত্তাহু, তাহলে তুমি তাকে তহমত দিলা। আর এটা হলো আসাদ্দুল হারাম, যেটি আমাদের সমাজে আজকাল অহরহ হচ্ছে। সম্মানিত সুধী, গীবতের কতটুকু ওজন, কতটুকু এটার মানে আপনাকে ধ্বংস করতে পারে, একটি হাদিস বললে আপনি বুঝতে পারবেন। যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি উল্লেখ করেছিলেন সফিয়া সম্পর্কে, অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রীর নাম ছিল সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি দেখতে খাটো ছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এই সফিয়া সম্পর্কে বললেন, হাসবুকা মিন সফিয়াতা কাযা ওয়া কাযা তানি কাসীরাতান, অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাসূলকে বলতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সফিয়ার এত গুণগান করেন, সফিয়া তো খাটো মহিলা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শুনে আল্লাহ নবী রাগ হয়ে বললেন, ফাকালা লাকাদ কুলতি কালিমাতান লাউ মুজিজাত বিহা আল বাহর লামাজিজাতহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, তুমি এত একটা ওজনওয়ালা কথা বলেছো, এই কথাটা যদি সাগরে নিক্ষেপ করা হয় তাহলে সাগরের পানিগুলো রং বদলে যাবে, রং পাল্টে যাবে। এত বড় অপরাধ তোমার মুখ দিয়ে বের হয়েছে। সম্মানিত সুধী, চিন্তা করুন তো, খাটোকে খাটো বললেই অপরাধ, খাটোকে খাটো বলা যাবে না, কানাকে কানা বলা যাবে না, ল্যাংড়াকে ল্যাংড়া বলে ডাকা যাবে না। এভাবে ডাকলে সেটা তার সম্মানের হানি হয়, সে কষ্ট পাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে বলেছেন এটা একটা অপরাধ। সম্মানিত সুধী, এগুলো এমন অপরাধ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াকুম ওয়াজ্জান, তোমরা ধারণা থেকে, কুধারণা থেকে তোমরা বেঁচে থাকো। ফা ইন্না যান্না আকযাবুল হাদিস, কারণ ধারণা করা হলো সবচাইতে মিথ্যা। আপনি মিথ্যাবাদী হওয়ার জন্য সবচাইতে একটা বড় উদাহরণ হলো যে আপনি মানুষের ব্যাপারে ধারণা করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা তাহাসসু, তোমরা কারো কোনো দোষের কথা জানতে চেও না, কারো দোষ ত্রুটি কিছু তোমরা জানতে চেও না। ওয়ালা তাজাসসু, আর তোমরা কারো দোষ ত্রুটি গোয়েন্দাগিরি করে বের করার চেষ্টা করো না। ওয়ালা তানাজাসু, আর তোমরা ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে মানুষকে ধোঁকা দিও না। খারাপ জিনিসকে নিচে রেখে ভালো জিনিসগুলো উপরে রেখে মানুষকে ধোঁকায় ফেলবে না। ওয়ালা তাহাসাদু, আর তোমরা পরস্পরে হিংসা বিদ্বেষ করো না। ওয়ালা তাবাগাদু, আর তোমরা পরস্পরে শত্রুতা পোষণ করো না। ওয়ালা তাদাবারু, আর তোমরা একে অন্যের দোষ ত্রুটি খুঁজে বেড়াও না। ওয়া কুনু ইবাদাল্লাহ ইখওয়ানা, আর তোমরা পরস্পরে আল্লাহর বান্দা ভাই হয়ে যাও। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছ থেকে চাচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটাই হতে বলছেন যে আমরা আল্লাহর বান্দা এবং পরস্পরে আমরা ভাই হয়ে যাব। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করছেন, কুনু ইবাদাল্লাহ, তোমরা আল্লাহর বান্দা, ইখওয়ানান, ভাই ভাই হয়ে যাও। সম্মানিত উপস্থিতি, আন উবাদাহ ইবনে সামিত থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিচ্ছি, তোমাদেরকে 6টা জিনিসের জামিনদার হতে হবে। 1 নাম্বার, উসদুকু ইদা হাদ্দাসতুম, যখন তোমরা কথা বলবে তখন তোমরা সত্য কথা বলবে। ওয়া আউফু ইদা ওয়াআদতুম, যখন তোমরা ওয়াদা করবে তখন তোমরা সে ওয়াদা পূর্ণ করবে। ওয়া আদ্দু ইদা উতমিনতুম, যখন তোমাদের কাছে আমানত রাখা হয় সে আমানতের সঠিক আদায় করবে। ওয়াহফাদু ফুরুজাকুম, তোমাদের লজ্জাস্থানের হেফাজত করবে। ওয়াগুদ্দু আবসারাকুম, তোমাদের চক্ষুকে নিম্নগামী করে চলবে। ওয়াকুফু আইদিকুম, তোমাদের হাতকে অন্যায় অনাচার থেকে সরিয়ে রাখবে, অন্যায়
অন্যায় অনাচার কাজে তোমার হাতকে ব্যবহার করবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এমন 6টি কাজের গ্যারান্টি যদি তুমি আমাকে দিতে পারো আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিচ্ছি। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস বলে শেষ করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদা জান্নাত জাহান্নাম পরিদর্শন করার জন্য উপরে নিয়ে গিয়েছিলেন। এই জাহান্নাম জান্নাত পরিদর্শন করার সময় আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন লাম্মা উরিজা বি রাব্বি মারারতু বিকাউমিন লাহুম আযফারুন মিন নুহাস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার রব যখন আমাকে জান্নাত জাহান্নাম দেখানোর জন্য নিয়ে গেল তখন জাহান্নামের এমন একটি দলের পাশ দিয়ে আমি অতিক্রম করছিলাম যাদের আযফারুন মিন নুহাস, যাদের তামার বড় বড় নখ তাদের রয়েছে। ইয়াখমুশুনা উজুহাহুম ওয়া সুদুরাহুম, তারা তাদের চেহারাগুলো সেই হিংস্র নখ দিয়ে খাবলা মেরে খাচ্ছে। ওয়া সুদুরাহুম, তাদের বক্ষের সে গোস্তগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। ফাকুলতু মান হাউলাই, অতঃপর বললাম ইয়া জিবরিলু, হে জিব্রাইল এরা কারা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন জিব্রাইল এরা কারা? নিজেরাই নিজেদের চেহারার গোস্তগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, তাদের বক্ষ চিরে চিরে তারা খাচ্ছে। এরা কারা? ক্বালা হাউলাইল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস, এরা হলো ওই সমস্ত বদকার মানুষ যারা মানুষের গোস্ত ভক্ষণ করত কিভাবে? মানুষের কুৎসা রটনা করে, মানুষের বদনাম করে। ওয়ায়াকাউনা ফি আরাদিহিম, এবং তা মানুষের ইজ্জত আবরুকে তারা ধ্বংস করত, মানুষের সম্মান হানি করত। এই কারণে তাদের এই শাস্তি দেওয়া হচ্ছে। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জাহান্নামের দৃশ্য তিনি দেখেছেন, দেখে আমাদেরকে বলে দিয়েছেন, তারপরও আমরা একজন আরেকজনের কুৎসা রটনা করি। সম্মানিত সুধী, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি শেষ বাণী, আমি এই সম্পর্কে একটি হাদিস বলে আমি শেষ করছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন সাআদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে উঠলেন। উঠার পরে ফানাদা বিসাউতিন রাফিইন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চ কণ্ঠে তিনি আহ্বান করলেন। ফাকালা ইয়া মা'শারা মান আসলামা বিলিসানিহি, হে ওই সকল মানুষ তোমরা যারা মৌখিকভাবে জিহ্বায় তোমরা ঈমান এনেছো, ওয়ালাম ইয়াফদিল ঈমানু ইলা কালবিহি, তোমাদের ঈমানটা তোমাদের অন্তরে এখনো গ্রথিত হয় নাই, ঈমানে এখনো মজবুত অন্তরে গিয়ে হয় নাই, তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ নবী বলছেন ওয়ালা তুউযুল মুসলিমিন, মুসলমানদেরকে তোমরা কষ্ট দিও না। ওয়ালা তুআইরুহুম, মুসলমানদেরকে কষ্ট দিও না এবং মুসলমানদেরকে ভৎসনা করো না, তাদেরকে কষ্ট দিও না। ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, তাদের দোষ ত্রুটিগুলো তোমরা উন্মোচন করে দিও না, তাদের দোষ ত্রুটিগুলো খুঁজে খুঁজে বের করিও না। ফাইন্নাহু মান তাত্তাবা আওরাত আখিহিল মুসলিম, কেননা যে ব্যক্তি তার মুসলমান ভাইয়ের দোষ ত্রুটিগুলো খুঁজে খুঁজে বের করবে, মানুষের সামনে প্রকাশ করে দিবে, জেনে রাখো তাত্তাবা আল্লাহু আওরাতাহু, আল্লাহ তাআলা তার দোষ ত্রুটিগুলো উন্মোচন করে দিবেন এবং অনুসরণ করবেন। ওমান তাত্তাবা আল্লাহু আওরাতাহু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আর আল্লাহ যার দোষ ত্রুটিগুলো উন্মোচন করে দিবেন তাকে অপদস্থ লাঞ্ছিত না করে আল্লাহ তাআলা ইহ জগৎ থেকে তাকে নিয়ে যাবেন না, শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতেও দিবেন আখিরাতে দিবেন। তার মধ্যে একটি পাপ হলো মানুষের ইজ্জত, যে ব্যক্তি ইজ্জতে হাত দিবে, ইজ্জত সম্মানে আঘাত হানবে, এই লোকগুলোকে আল্লাহ দুনিয়াতে লাঞ্ছিত না করে মৃত্যুবরণ করবেন না। সম্মানিত সুধী, আরো একজন লোক আছে যারা বেফাহেশা অশ্লীলতাকে সমাজে ছড়িয়ে দেয়, যারা অশ্লীলতাকে সমাজে ছড়িয়ে দেয়, এই লোকগুলোকে আল্লাহ তাআলা দুনিয়াতে শাস্তি দিবেন, এরপরে তাদের মৃত্যুবরণ ঘটাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই জিহ্বাকে কন্ট্রোল করার তৌফিক দান করুক, আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আমার মুসলমান ভাইয়ের ইজ্জত রক্ষা যেন আমরা করতে পারি, এই তৌফিক আল্লাহ যেন আমাদেরকে দান করে, আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর সাবধান, সাবধান, ধারণা করে কখনো কারো ব্যাপারে মন্তব্য করবেন না, কারণ ধারণা করে কাউকে যদি জেনা চোরের কোনো রকমের অপবাদ দেন, এটা যে কত বড় অপরাধ, এটি কত বড় অপরাধ, ধারণা করা যাবে না। বিশেষ করে জেনা ব্যভিচারের ক্ষেত্রে ধারণা করাই যাবে না। যতগুলো অপরাধ রয়েছে এই অপরাধের সাক্ষী গ্রহণের ক্ষেত্রে আপনি দেখবেন দুইটা সাক্ষী নেওয়া হয়, কিন্তু জেনার অপবাদের ক্ষেত্রে, জেনার বিচারের ক্ষেত্রে 4টি সাক্ষী ছাড়া গ্রহণ করা হয় না। অতএব এই ব্যাপারটা সাবধান থাকবেন, ভুলেও কাউকে যদি কারোর সাথে দেখেন জেনার কোনো রকমের ইঙ্গিত করবেন না, এটি মহাপাপ, বড় পাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহাপাপ, বড় পাপ থেকে আমাদের বাঁচার তৌফিক দান করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন।
يا شهيدا علمنا معنى العزة والإباء، نراه نجما ساطعا يتراءى بالكبرياء، نراه نجما ساطعا يتراءى بالكبرياء، يتراءى بالكبرياء. يا شهيدا